পূর্বরঙ্গ সম্পন্ন হয়েছে। জর্জন দণ্ড পূজন এবং নান্দিপাঠ শেষ। এবার আমার পারিপার্শ্বিক নটিকে আহ্বান করি। নটি, বলুন নাট্যাচার্য, আজ কোন নাট্যের অভিনয়? নটি, মনে করো আমাদের সেই নাট্যের আদি কথা। ব্রহ্মার সেই 4 বেদ থেকে নেওয়া পঞ্চম বেদের কাহিনী? যদি তাই হয়, তাহলে তো পুরাকালের অসুরদের বিদ্রোহ এবং ইন্দ্র দেবাদিদেবের অনুরোধে ব্রহ্মার উদ্ভাবিত পঞ্চম বেদ বা নাট্যের নাট্য সূচনা। তাহলে এবার আমাদের অসুররূপী কুশীলবদের আহ্বান জানানোর পালা। ভো ভো, দ্রোহ দৃশ্যাভিনয়।
এমন এক ক্রীড়া যা একই সাথে দৃশ্য এবং শ্রব্য এবং যা সকলের জন্য, যা পঞ্চম বেদ। আচার্য, আমরা যদি সেই নাট্যশাস্ত্র প্রণেতা স্বয়ং ভরতমুনিকে এই মঞ্চে আহ্বান জানাই। ভরতমুনি হ্যাঁ এই মঞ্চে? হ্যাঁ আচার্য, আচার্য সম্ভব নয়। তাকে খুব প্রয়োজন। প্রশ্ন আছে আচার্য ভরত। ভারতে নাটকের প্রধান ভরতমুনি। নাট্যশাস্ত্রকার ভরত আমরা তাকে চাই। আচার্য ভরতমুনি। তথাস্তু। নাট্যাচার্য ভরতমুনি পঞ্চম বেদ। আমি প্রাচীন প্রাচীন ভারতের নাট্যের ব্যাপারে। প্রণাম মুনিবর। হ্যাঁ এনারা সকলেই আপনার কাছে জিজ্ঞাসা নিয়ে এসেছে। তুমি যাও, বল। জানতে চাই কেন নাট্য? কিভাবে নাট্য? নাটকের অনুষ্ঠানের গুরুত্ব। নাট্য শরীর নির্মাণ করা হয় কি উপায়? বাবা, এরা তো সমস্ত নাট্যশাস্ত্রই জেনে ফেলতে চাইছে। নাট্যশাস্ত্র শুধুমাত্র নাটককে বোঝবার জন্য নয়, জীবনকে বোঝবার এক মাধ্যম হচ্ছে নাট্যশাস্ত্র। ত্রেতা যুগে যখন সমস্ত মানুষ লোভ এবং হিংসার বশবর্তী হয়ে নানা রকম অন্যায় কার্যে লিপ্ত হচ্ছেন, সেই সময় দেবরাজ ইন্দ্র একবার গেলেন ব্রহ্মার কাছে গিয়ে, প্রণাম। আপনি এমন এক মাধ্যম সৃষ্টি করুন যা দেখে, যা শুনে সকল মানুষকে ধর্মের পথে, নীতির পথে ফেরানো সম্ভব। আচার্য, বেদ বেদই তো সকল প্রকার জ্ঞানের ভান্ডার। এর মধ্যেই আছে পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান। এই যদি যথার্থ হয় তাহলে নতুন এক বেদ, পঞ্চম বেদের প্রয়োজন কেন? প্রয়োজন কেন? কারণ এটি সহযোগ্য। পাশাপাশি নাটকের মধ্যে সাধারণ মানুষকে খুব সহজে ধর্মের পথে, নীতির পথে ফেরানো সম্ভব। সেই জন্যই সেই মহৎ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মা চার বেদের নানান উপাদান নিয়ে সৃষ্টি করলেন নাট্যশাস্ত্র। আচার্য, চার বেদের নানান উপাদান, এটি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ঋক, সাম, যজু, অথর্ব। ও এই সঙ্গীত ব্রহ্মা নিয়েছেন ঋক বেদ থেকে, ভাব নেওয়া হয়েছে সামবেদ থেকে, অভিনয়ের মূল সূত্র যজুর্বেদ এবং রস নেওয়া হয়েছে অথর্ব বেদ থেকে। চারটি বেদের নানান উপাদান এসে মিশেছে আমাদের নাট্যশাস্ত্রে।
না, তা কেন? অসুরেরাও একবার এই প্রশ্ন করেছিলেন ব্রহ্মাকে। তার উত্তরে তিনি বলেন, নাটক সকলের জন্য, দেবতা, মানুষ, অসুর সকলের জন্য। কারণ নাটকের মধ্যে দেবতা, মানুষ, অসুর সকলের শুভ অশুভ সমস্ত কর্ম পরিলক্ষিত হয় এবং নানান দুঃখী মানুষ, ক্লান্ত মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ নাটকের মধ্যে দিয়ে আরাম পায়। নাটকের মধ্যে দিয়ে সমস্ত শিল্প, সমস্ত রূপ, সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান এসে মেশে। ভাবতে পারো সমস্ত জ্ঞান, সমস্ত ভাব, সমস্ত রূপ, সমস্ত রস প্রতিফলিত হয় আমাদের এই নাট্যে। আশ্চর্য! সমস্ত সৃষ্টির সমারোহ, লৌকিক অলৌকিক সব প্রাণীর ভাবনার প্রতিফলনের এক শিল্প। একদম। ভাবতে পারো সমস্ত শিল্পকলার উৎস হচ্ছে আমাদের নাট্য। সমস্ত শিল্পকলা এসে মিশেছে আমাদের এই নাট্যকলা। আচার্য, নাট্যকলা তো এক অভূতপূর্ব শিল্প। এটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়া। কিন্তু আমাদের সমাজ এই শিল্পকে গুরুত্ব সহকারে নেয় না কেন? কেন শিল্পীকে অপ্রয়োজনীয় মনে করা হয়? আচার্য, আমরা শিল্পী। আমাদের কাজ আমাদের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। নীতি নির্ধারণ করা আমাদের কাজ নয়। তা সত্ত্বেও আমি বলছি, নীতি নির্ধারকদের আমাদের শিল্পীদের পাশে, শিল্পের পাশে দাঁড়াতে হবে। কারণ আমাদের এই শিল্প, আমাদের এই নাট্য হচ্ছে সমাজের প্রতিফলন। আমাদের সভ্যতাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে গেলে নাট্যের সর্বাগ্রে প্রয়োজন। তোমরা এই যে নাট্যমঞ্চ দেখছো, এর মধ্যে সমস্ত জাতি, সমস্ত বর্ণ, সমস্ত কিছু মুছে গিয়ে এক বৃহত্তর পরিসর গড়ে ওঠে। আমি অনুভব করতে পারি আমাদের এই নাট্যমঞ্চ এক সামনের বার্তা করে নিয়ে আসে এবং আমি বিশ্বাস করি সেই বার্তা একদিন আমাদের এই মর্তভূমিকে সর্বসম করে তুলবে। নিঃসন্দেহে আচার্য, আমি বিশ্বাস করি যে সমাজে শিল্পের স্থান নেই সেটা আসলে পশুর সমাজ। আমি বিশ্বাস করি একদিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের শিল্পকে, আমাদের শিল্পীদেরকে যথাযোগ্য সম্মান করবে। আর সেই প্রত্যাশা থেকে আমি আমাদের নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ হিসেবে ঘোষণা করলাম। পঞ্চম বেদ? পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞানের সমাহার। গুরুদেব, আসুন, আমাদের কুশীলবরা আপনাদের জন্য একটি নাট্যের উপস্থাপনা করছে। আসুন। ভরতমুনি, ভরতমুনি, নাট্যশাস্ত্রং প্রবক্ষ্যামি, নাটকের কথা ইতি।